এই সব কিছু অ্যাসেম্বলি করে এক জায়গায় অ্যাসেম্বল করে তখন আমরা ওই ম্যাথমেটিকাতে পাই সব কিছু রয়েছে। ম্যাথমেটিকা পিউরাতে আমরা পেয়েছি একেবারে টপ টু বটম শুধু প্রুভিংয়ের সিমটম উনি সাজিয়েছেন ওইভাবে যা যা পেয়েছেন ফ্রম হেড টু একেবারে সে পর্যন্ত মাঝখানে মাইন্ড চলে আসছে সমস্ত কিছু। অন্য অন্য জায়গায় এইগুলোকে সাজিয়েছেন সুন্দর করে। কিভাবে সাজিয়েছেন বর্তমান সময়ের সাজানো হচ্ছে আমরা যেটা পেয়েছি। এর আগে আমরা যতটা আলোচনা করলাম সব কিছুতে কিন্তু ওখানে ভাগ করা হয়েছে এর জেনারেল সাইন অ্যান্ড সিমটম কী রয়েছে, এর পার্টিকুলার অবস্থা কী রয়েছে। এই জেনারেলের ভিতরে আমরা ভাগ করে দিয়েছি যে জেনারেলে যে ফিজিক্যাল জেনারেল না মেন্টাল জেনারেল, ওর ভিতরে আবার ভাগ করে দিয়েছি এর ইচ্ছাগত দিক কী রয়েছে, অনুভূতির কী রয়েছে, মেমোরিতে কী রয়েছে, সমস্ত কিছু দেখেছি আমরা এইভাবে। আর পার্টিকুলার জায়গায় আঙ্গিক যে সিমটমগুলো চলে আসছে সেগুলো দেখার চেষ্টা করেছি। সার্বদৈহিক যে সিমটমগুলো চলে আসছে সেইগুলো দেখার আমরা চেনার চেষ্টা করেছি। বর্তমান সময় যারা একেবারে টপ লেভেলের হোমিওপ্যাথ এটাকে তারা একেবারে জার্নি করে ফেলেছে। জার্নি অফ এ মেডিসিন এইভাবে করছেন। সেটা কি জীবন বৃত্তান্ত, একটা ওষুধ জীবন্ত হয়ে উঠেছে একটা মানুষের মতো। তার শৈশব কেমন ছিল, জন্ম কী হয়েছিল, কোন পরিবেশে পরিমণ্ডলে সে জন্ম লাভ করেছে, তার বাবা মার তার মেন্টালিটি কেমন ছিল, স্মরণান্তরের পরে এইগুলো কি প্রভাব বিস্তার করেছে, সে কোন পরিমণ্ডল কোন পরিবেশে মানুষ হয়েছে, এই সব কিছু নির্ভর করে একটা পার্সোনালিটি ডেভেলপ করার জন্যে। আমি আপনার সঙ্গে রিয়্যাক্ট করব এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমার ডিসপোজিশনটা কেমন হয়েছে। মানে ভাষার ডিসপোজিশন আমাদের পার্সোনালিটি মেন্টাল স্টেটটা কেমন হয়েছে সেইটার পর তারপরে নির্ভর করে। আমরা এইগুলো জায়গা দিয়ে বিভিন্নভাবে সিমটমগুলো চলে আসছে। সিমটম আসছে কোনো উইদাউট হিস্ট্রি। প্রুভিংয়ে কী আছে উইদাউট হিস্ট্রি, পিছনে কিছু নেই। ডিলুশন পুয়ার হিজ, যে যার প্রুভিং করছে সে তো পুয়ার না, কিন্তু ওইটি ডেভেলপ করছে। ডিলুশন হি ইজ এ কিং, ওটা তো বাস্তবে সে কিং না, কিন্তু সেইভাবে চলে আসছে। কিন্তু বাস্তবে আমাদের কাছে পেশেন্ট আসছে তার বাস্তবতা রয়েছে কিন্তু প্রুভারের কোনো বাস্তবতা নেই। প্রুভারের শুধু সিমটম আসছে। এই সিমটমগুলো নিয়ে আমাদের কাছে আসে রুগী, আমরা প্রয়োগ করি সুস্থ মানুষের দেহে, কোনো অসুস্থ মানুষের দেহে না। সুস্থ মানুষের দেহে যখন প্রুভিং করা হয় অসুস্থতা জ্ঞাপক সাইন অ্যান্ড সিমটম চলে আসে। আমাদের কাছে যে আসে তার হিস্ট্রি রয়েছে, ওই প্রুভারে কোনো হিস্ট্রি নেই। যেমন আজকের যে ওষুধ আলোচিত হচ্ছে, তার কেউ হয়তো মারা গেছে, প্রিয়জন কেউ মারা গেছে, বিচ্ছেদ হয়েছে, আমি যাকে পেতে চেয়েছিলাম আমি পাইনি, কষ্ট পেয়েছি তার কাছ থেকে। প্রুভারে কিন্তু সেই ঘটনা ঘটেনি, কিন্তু প্রুভারের ভিতরে এই সিমটম চলে আসতে আমরা আর্নিকা প্রয়োগ করি কিসের জন্যে, যে কালশিরে দাগ পড়েছে এবং খুব মারার যে ব্যথা সেটা পেয়েছে। ওই প্রুভারে কি মারা হয়েছিল নাকি? কালশিরে দাগ পড়েছিল, ডেফিনেটলি পড়েছিল, ওর আভাস চলে আসছে ওর ভিতরে। ইগনেশিয়া প্রয়োগের পরে এই হাসি এই কান্না এই যে ব্যাপারগুলো চলে আসছে, একটা উন্মাদের মতো অবস্থাটা, এইটা যখন বাস্তবে কোনো পেশেন্ট আসে তখন আমরা ওইটা প্রয়োগ করি। কিন্তু ওই প্রুভারদের ভিতরে এই সাইন অ্যান্ড সিমটমগুলো চলে আসছে। এইটার একটা জীবন্ত চিত্র চলে আসে যখন আমরা এইগুলো লজিক্যালি এক জায়গায় নেবার চেষ্টা করি, লিঙ্ক করার চেষ্টা করি যে এই সিমটমটা কেন, এর পিছনে কারণটা কি, এই সিমটমটা কার এর ভিতরে ডেভেলপ করে। আজকে যে নেটটাইমের আমরা আলোচনা চলছে আমরা দিয়েছি, দেখুন প্রথমে এই ফার্স্ট রুব্রিক আছে ডেড মাদার ইজ, মা মৃত, মা মারা গেছেন, মা নেই। এই ব্যাপারের বাস্তবতা রয়েছে, এই যে ডেড মাদার ইজ যেটা আলোচিত হলো, এই পেশেন্টের ছোটোবেলায় মা মারা গেছে। আমাদের রুব্রিক হচ্ছে ডিলুশন, তাই মা মারা গেছে, এর সঙ্গে ডিলুশনের সম্পর্কটা কি আমরা সম্পূর্ণভাবে বলেছি ডিলুশন ইজ এ ফিলিং। হ্যানিম্যান কোথাও বলেননি এটা ডিলুশন, বলেছেন সেন্সেশন অ্যাজিভ, ফিলিং অ্যাজিভ। এই ফিলিংটা কিন্তু অবাস্তব না, সে ফিল করছে তাই তার ভিতরে এটি চলে আসতে। যখন ফিলিংয়ের মাত্রাটা আরও ব্যাপকভাবে আসে, এক্সাজারেটেড হয়, ইমপ্রপোর্শনেট হয়, তখন কিন্তু ইমপ্রপোর্শনেট ফিলিং অফ দি রিয়েলিটি ইজ অলসো এ ডিলুশন। যেটা বাস্তবতা রয়েছে, বাস্তবতাকে অতিভাবে যদি সে ফিল করতে থাকে সেটাও ডিলুশন। কেন অতি মানে ওটুকু তো নেই, সে ফিল করা শুরু করেছে, যেটুকু নেই সেটুকু ডিলুশন, তার ভিতরে সেন্সেশনের ভিতরে চলে আসতে। এইটা আমরা পেয়েছি ফার্স্ট এইটা। তাহলে বাস্তবে তার
বাস্তবে তার মা মারা গেছে। হ্যাঁ দাদা বসুন। বাস্তবে তার মা মারা গেছে, ছোটোবেলায় মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ফার্স্ট যে ফিলিংটা চলে আসছে তার ভিতরে বাস্তবতার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে মাদার ইজ ডেড। অর্থাৎ তার মনে ওই রুবিকটাই অধিকার করে রয়েছে যে আমার মা নেই, মা হারা। মা হারার অর্থই হচ্ছে স্নেহ শূন্যতা, মা হারার অর্থই হচ্ছে হেল্পলেসনেস ফিলিং, যেখান থেকে আমি প্রোটেকশন পাবো, ইনসিকিউরিটি ফিলিং। এইটি হচ্ছে মায়ের যে অর্থটা সেটা চলে আসে। স্নেহশূন্যতা, তার কাছ থেকে সেই আদর অনাদর পাচ্ছে না, যেখানে সে নির্ভরতা রয়েছে সে নির্ভরতা নেই। এইটার অর্থ হচ্ছে মাদার ইজ ডেড। নেক্সট হচ্ছে তার ভিতরে এই রুব্রিকের যে ফিলিংটা, দিস ইজ গ্রিফ, ডেথ অফ লাভ পারসন। ওই রুব্রিকের যে ফিলিং, দিস ইজ দ্য ফিলিং, এই রুব্রিকের যে ফিলিংটা চলে আসছে সেটা হচ্ছে গ্রিফ, ডেথ অফ লাভ পারসন। যে আমার সব থেকে প্রিয় কাছের প্রিয় মানুষ, সে তার মৃত্যুতে যে আমি কষ্ট পাই, যাকে হারিয়ে কোনোদিন আর পাবো না ফিরে, সেটা হচ্ছে গ্রিফ। বিচ্ছেদজনিত, তারপরে জনিত যে ভাবনা, সেটা হচ্ছে এইটা হচ্ছে গ্রিফ। হ্যাঁ, গ্রিফ, ডেথ অফ লাভ পারসন, এইটা হচ্ছে তার নেক্সট ফিলিং। তারপরে এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভ পারসন। এরপরে যদি তার কোনো মনমরা ভাব আসে, ক্ষুধাশূন্যতা আসে, ছোটোবেলায় তো ছোটো বাচ্চা, এই তারপরে যে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় শারীরিক, তখন এইটা থেকে ডেভেলপ করতে পারে। ডেভেলপ করেছে কিসের থেকে? হারিয়ে, তার মৃত্যুতে হারিয়ে, দ্যাট ইজ তার প্রিয়জন হারাবার জন্যে। এরপরে যে ফিলিংটা যেটা বলছিলাম একটু আগেই, হেল্পলেসনেস ফিলিং, যে আম্মা নেই, মা নেই। নেক্সট হচ্ছে আম্মাকে পাওয়ার জন্যে, মায়ের সান্নিধ্য পাওয়ার জন্যে তীব্রভাবে যে অসুস্থতা ফিল করে মানসিকভাবে, যে তার কিছু খেতে চায় না, ওই মা মারা যাবে কিছু খায় না, কারো কাছে যায় না, হয়তো কান্নাকাটি করছে, অথবা একেবারে কান্নাই নেই, একেবারে বোবা হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে। দিস ইজ লাভ সিক, শুধু তাকে পাবার জন্যে। এই সিক মানে অসুস্থতা, কিসে? এই যে লাভ সিক, সেই ভালোবাসার ইসের থেকে বঞ্চিত হবার পরের থেকে যেটা ঘটেছে সেটা ইজ লাভ সিক। ওকেই শুধু পাপ পেলে সে ভালো হয়। আমরা সিনেমায়ও দেখছি, নাটকে দেখেছি যে মা বিচ্ছিন্ন হয়ে গেছে, অথবা সৎ মায়ের কাছে পালিত হতো। মা যখন সে দুটো পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, যখন তার কাছ থেকে নিয়ে আসা হলো, ও শিশু অসুস্থ হয়ে পড়লো, কোনো ডাক্তার তার জ্বর কমাতে পারে না। তার মাকে আনা হলো সেই জায়গাটায়, ডাক্তারের পরামর্শে, যে ওই যে কার নাম করছে, ওই যে বারে বারে বলছে আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে যাবো, কে সে? তার আম্মুকে নিয়ে আসেন। তা আমি তো তার আম্মু, না না, তাহলে আম্মু বলছে কেন? তখন বলছে ওর অমকের কাছে প্রতিপালিত হতো, সে নেই, হয়তো এই মহিলা অন্য কাজ করতেন, তার কাছে রেখে যেত, সবসময় থাকতো বেশিরভাগ সময়। তাকে আনার পরে তখন তার এমনি ওষুধ লাগবে না, এমনি জ্বর ভালো হয়ে গেছে। দিস ইজ লাভ সিক। নেক্সট হচ্ছে লাভড বাই প্যারেন্টস অর শি ইজ নট, যেটা বলছিলাম কাহিনীর আকারে, যে এরপরে যদি ছোটোবেলায় মারা যায়, স্বাভাবিক একটা বয়স থেকে তাকে তার আব্বার ওই সময় বিয়ে করতে পারে, এটা স্বাভাবিক অবস্থায় বিয়ে করতে পারে। এই বিয়ে করার পরে দেখা গেল কি তার সৎ মা তাকে আসলে ওইভাবে ভালোবাসে না। এর নজিরটা খুবই কম রয়েছে। সৎ মা নিজের সন্তানের মতো তার স্বামীর প্রথম পক্ষের ছেলে মেয়েকে নিজের মতো ভালোবাসে, রেয়ার, কিন্তু এটা একটা ব্যতিক্রম। কিছু পার্থক্য থেকেই যায়, যেটা পরিলক্ষিত হয়, অবহেলার শিকার হয় ছোট সন্তান সেই জায়গাটায়। এই জন্যে দেখা গেল কি বাবা হয়তো সেইভাবে কেয়ার নিচ্ছে না, যে মাকে এনেছে সে তাকেও কেয়ার নিচ্ছে না। এই জন্যে রুব্রিকটা চলে আসছে লাভড বাই প্যারেন্টস শি ইজ নট। তার ভিতরে ডেভেলপ করেছে যে সে তার পিতামাতা কর্তৃক সে আদর পাওয়া, ভালোবাসা, এটার থেকে বঞ্চিত, সে ভালোবাসে না তারা তাকে। নেক্সট হচ্ছে ডোমিনেশন চাইল্ড ইন। একটু বড় হলে ওই সৎমা যদি খুব খারাপ মানসিকতার হয়, তখন তাকে দিয়ে খাটায়, হয়তো ঠিক সময় ভালো খেতে দেয় না, লেখাপড়া তাকে থেকে বঞ্চিত করে। এই রুব্রিকগুলো চলে আসে। দিস ইজ ডোমিনেশন চিলড্রেন ইন, যখন ছোটোবেলায় তারপরে এই ডোমিনেশনটা চালানো হয়। নেক্সট হচ্ছে ডোমিনেশন লং হিস্ট্রি অফ, যদি এর দীর্ঘকাল এক জায়গায় থাকার অবস্থা থেকে থাকে এবং সেই মানসিকতা থেকে থাকে, তখন এই রুব্রিকটা ডেভেলপ করে। ডোমিনেশন লং হিস্ট্রি অফ, আমরা তার থেকে জানতে পারি। যেহেতু এই পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা বড় জায়গা আছে, মহিলা তো
পরিবার থেকে বিচ্ছিন্নতার জায়গায় হয়তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে, বিয়ে দিলে তখন একটু সেপারেশন চলে আসে, কিন্তু তার আগ পর্যন্ত যদি থাকে দীর্ঘকাল যত সময় থাকবে তত এই রুব্রিকটা চলে আসবে। ডোমিনেশন লং হিস্ট্রি অফ, যে দীর্ঘকাল ধরে তাকে ডোমিনেট করা হয়েছে, তাকে চাপে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে নেগলেক্টেড শি ইজ, অবহেলিত। দেখা গেল কি যে সে পড়াশুনো করতে চায়, তারা পড়াশুনো করতে দেওয়া হয় না, সেইভাবে তোর অনেক কাজ আছে, তো অত পরে পড়াশুনো করে কী হবে। দেখা গেলো কি তার ওই বৈমিত্রীয় ভাইরা স্কুলে যাচ্ছে, ও বসে আছে কাজ করছে। আমরা যেটা দেখি বাস্তবে, এই যে আমরা গল্প সিনেমা দেখি, বাস্তবতার সঙ্গে এভাবে মিল না থাকলে ওই এফেক্ট করে না, কিন্তু সবাই বলে সেটা অবাস্তব, কেননা বাস্তবতার সঙ্গে আসল বিদায় সেই ছবিটাও জেগে থাকে, আমাদের ভিতরে থাকে। এই রুব্রিকটা চলে আসছে, নেগলেক্টেড শিজ তার ভিতরে ডেভেলপ করে। আমাদের অপর দিক থেকে চলে আসি। যেহেতু আমরা নেট্রামিউটের আর একটা ক্লাস পাবো বলে আশা করি, যাতে সবাই থাকবে। এদিকে আপনার কলেজে কইছি যে আমাদের চতুর্থ ক্লাস সবাই তো মানে কি করে কি আলোচনা করতে কেন কাঁদতে পারে না? কাঁদতে পারে না তো জিনিসটাকে লুকাতে হয়। ওই মায়ের সামনে ওইভাবে সে কাঁদতে পারবে না, ওই কান্নাটা ভিতরে কষ্ট রয়েছে, সে ডেফিনেটলি হাইড করে, লুকিয়ে যায়, শুকিয়ে যায়। অর্থাৎ ভিতরে কান্না, বাইরে তার চোখে পানি নেই, শুধু এই ভয়ের কারণে। এই যে ডমিনেট করে, ওর বেশি কান্নাকাটি করতেছে, এই করে নিয়ে ভিতরে, তার ভিতরে কিন্তু কষ্ট রয়েছে। সেটা কি? গ্রিপ সাইলেন্ট, কষ্টটা তার ভিতরে, গ্রিপটা তার ভিতরে। আম্মু নেই, আমার এই যে এত কষ্ট করতে হচ্ছে, তার এই অবস্থাটায়। এলিমেন্টস ফ্রম রুডনেস অফ আদার্স, ওই যে ত্যক্ত বিরক্ত করে তার রুডনেসের জন্যে, হয়তো কড়া কথা বলে, বকাঝকা করে। ক্রাই ক্যান নট, ওই যে গ্রিপ লো, গ্রিপ সাইলেন্ট। সে ক্রাই ডিজায়ার টু, সে কাঁদতে চায়। আমরা দেখেছি নেট্রামিউর, সে একা গিয়ে গোপনে একা কাঁদে, কাঁদলে কী হয়, তার উপশম হয়, সেই জন্য সে কাঁদতে চায়। আমরা দেখেছি এটাই। হ্যাঁ, সামনে কাঁদে না, সামনে এবারে বকাঝকা খেতে পারে বেশি, সেই কারণে সে এইভাবে কাঁদছে। যাক, আমাদের নেট্রামিউট আজকের জন্য এই পর্যন্ত থাক। নেক্সট হ্যাঁ সেটাই।